কৃষ্ণ বন্ধুগণ, দেখো সকাল সকালে কিন্তু আমার ভাই চলে এসেছে আর এসে বাবাকে পেয়ে প্রথমেই রং লাগাতে শুরু করে দিয়েছে। মার শাড়িটা লাগলে ভাই পুরো প্রিপারেশন নিয়ে এসছে রং খেলবে বলে, আর আমি শুধু চিৎকার করে করে বলছি মার শাড়িটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু খবর হয়ে যাবে তোর। তো এখানে ভাইও এসছে, পাশাপাশি ওর আরেকটা মানে বন্ধুকেও নিয়ে এসছে। পুরো বুতি টাকাটা সিনমনিটা আচ্ছা চলা মুসলা বারনি মুসলা বাড়ি যাবো দাও কোন কালো হইছে কালকা আয় আয় কালকা মুসলা না কাকা কোন কালো হইছে কালকা। আমরা তো ঘরে অন্য কাজ করছিলাম, কিন্তু রং খেলার কোনো প্ল্যানই ছিল না, ওরা আসতেই শুরু করে দিয়েছে। মা তাত ভরা দিতেছে একদম বাস। এই না স্কুপ বালা তোমরা দেখেছো তো কি করে ধমকি দিয়ে আমাকে ডাকছে, তুই এদিকে আয়, তোকে এখন দেবো ঠিকঠাক করে। আর আমি শুধু ভয় পাচ্ছিলাম কারণ আমার অ্যালার্জিরও একটু প্রবলেম আছে সেজন্য, আর মাও ব্যাকগ্রাউন্ড থেকে বলছে ওর অ্যালার্জি আছে। কিন্তু অ্যালার্জি আছে মানুষ কত সুন্দর করে রং লাগায়, একটু একটু করে রং লাগায়, আর তারপর কত সুন্দর ফটোশুট করে, কিন্তু এরকম ভাবে রং খেললে কে আর সুন্দর করে ফটো তুলতে পারবে? আমাকে তো চেনাই যাচ্ছে না একদম। রং দিয়ে একেবারে ভূত তো বানিয়ে দিয়েছে, তোমরা চিনতেও পারবে না এরকম বানিয়ে দিয়েছে আমাকে, দেখো একবার খালি। তো এখানে এবার আমি পাগল হয়ে গেছি ফটো তোলার জন্য, কারণ মেমোরি তো রাখতে হবে আমাকে। তোমার অবস্থা কি তা করছে? হাসি দেও মা, মন খারাপ করে মন খারাপ করে রাখছে। বুঝলি বেশি করে লাগে কি রে না না কি রে না 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 কো বন্ডন নাই টাটা টু হ্যাঁ আরে আপনা দূর যা আরে কাকিমনি খেলবো নি লিগাটা দিই না, কাকিমনি আয় তো তাহলে বাতো না তো না, আমি তো কাকিমনি বানাবো। হ্যাপি হোলি হ্যাপি হোলি না না মাথা টাটা দিই না 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 মাই কি কিউট লাগতেছে দাঁড়াও। হ্যাপি হোলি মা এদিকে দিয়ে দিচ্ছে বাবার পায়ের মধ্যে রং, যেটা মা প্রত্যেক বছরই এরকম ভাবে দেয়। হ্যাপি হোলি হ্যাপি হোলি हैप्पी होली हैप्पी होली हैप्पी होली सब हो गया, जाओ वैसे सब हो गया। সবাই ভূত এবার হোলির পরে, কাকিমুনি এদিকে ভূত, কাকিমুনি পুরা ভূত, শুন্টু পুরা ভূত, শুধু কাকুরে মিস করতেছি। আমাদের শুন্টুর কিন্তু এক্সাইটমেন্ট একদম হাই লেভেলে ছিল, মানে ও রং দেখে পাগল হয়ে গেছে, সবাইকে এরকম ভাবে কাছে গিয়ে গিয়ে রং লাগাচ্ছে, মাথার মধ্যে লাগাচ্ছে, এরকমই করছে, মানে পাগলামও শুরু হয়ে গেছে। বালা করে দে জেরে বড়াই দে, যে একটু নিচে নামো না, যে একটু নিচে নামো। এ দাও দাও দাও, তিলকটা মুছ চলেছে, আবার তিলকটা মুছ করে পায় না তিলকটা সুন্দর করে দিয়ে দাও। হ্যাঁ ও মগো পাগল হয়েছে দিত গো, আদর করে দাও। আফটার রং খেলা এটা হচ্ছে আমার লুক, আর অবস্থা দেখো, মাথা তো পুরো লাল, মানে মাথা ধুইছি না আমি, এখনো স্নান করছি না, আর একটু পরে স্নান করুন, বাট একদম পুরো শরীরের অবস্থা খারাপ।
আর এই দেখো বাবা এদিকে গাছ কাটাচ্ছে একটা দাদাকে ডেকে, কারণ আমাদের বাড়ির রাস্তার দুপাশেই অনেক বড় বড় কয়েকটা গাছ ছিল, তো সেই কটা গাছের জন্য রাস্তাটা একদম ছায়া পড়ে থাকতো, তো সেজন্য গাছগুলো কেটে নিচ্ছে। আর সামনে আমাদের বাড়ির পুজো আছে, সেজন্য প্রিপারেশন স্টার্ট করে দিয়েছি। দুপুরবেলাতে তোমরা দেখলেই আমরা খুব পরিমাণে রং টং খেলেছি, তারপর একটু ফ্রেশ হয়ে রেস্ট করে নিয়েছি। তো এখন আমি আর মা যাচ্ছি টাউনে কিছু শপিং করার জন্য, কারণ সামনেই কিন্তু আমাদের বাড়িতে পুজো আসছে। তোমরা জানো, যারা কিনা আগে থেকে আমার ব্লগ দেখছো তো তোমরা জানো অবশ্যই আমার বাড়িতে পুজো হয়। তো এবারও আমরা কিছু টুকটাক এখন থেকেই শপিং শুরু করছি, নেক্সট মান্থে আমাদের বাড়ির পুজো। তো এখন বেরিয়ে গিয়ে দেন ব্লগটা কন্টিনিউ করছি, দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা কিন্তু তোমাদের অনেকটাই ভালো লাগবে। চলো, আমার মা আমার উপর খুব সেতে টেতে আসলো, অনেক কিছু লইয়া যাই হোক। চলো এবার বাইরে। তো আমরা বেরিয়ে যাচ্ছি শপিংয়ে, আর আমাদের কিনতে হবে আজকে অনেক কটা জিনিস। আজকে আমাদের অনেক লম্বা প্ল্যান আছে। তো আমরা প্রথম ভেবেছিলাম আমতুলি থেকে যে জিনিসগুলো নেওয়ার আছে সেগুলোই আগে নেব, তারপর হঠাৎ করে প্ল্যান চেঞ্জ হলো। মা বলছে যে না ঠিক আছে, আগে আমরা টাউন থেকে গিয়ে যে শাড়ি আমাদের কেনার আছে বা অন্যান্য যেগুলো জিনিস আছে নেওয়ার, তো সেগুলো আগে নিয়ে নেব। তো আমরা চলে এসেছি কিন্তু হকার্সের এখানে, আর আমি ইচ্ছে করে সূর্য চৌমুনি দিয়ে ঘুরে এসেছি যাতে সন্ধ্যা আরতিটা একটু আমি দেখতে পারি। আর এই জায়গাটা দিয়ে আসার মেইন রিজনটাই হচ্ছে আরতি দর্শন করা, কারণ আমি অফিস থেকে যাওয়ার সময় প্রত্যেক দিন আমি দর্শন করে যাই, তো সেই জন্য মাকে বললাম যে আজকেও আমরা একটু দর্শন করে যাব। তো তারপর সেখান থেকে হেঁটে হেঁটে হকার্সের ভেতরে ঢুকে যাচ্ছি। আর এটা হচ্ছে হকার্সের যে মার্কেটটা, সেটার মধ্যে ঠাকুরের যত কাপড় আছে বা যে কোনো ঠাকুরের জিনিস তুমি বলো এই জায়গাটাতে কিন্তু পেয়ে যাবে। তো এখানে অনেকগুলো কাপড়ের কালেকশন ছিল। আমি আমার আসনের জন্য আমার রাধা মাধবকে যেখানে আমি বসিয়ে রেখেছি, আমার আসনের জন্য আমি এখান থেকে কাপড় নেব, প্লাস এখানে গোপালেরও অনেক সুন্দর সুন্দর ড্রেস ছিল। তো সেখান থেকে আমি ব্লু কালারের যে কাপড়টা, এটা 1.5 মিটার আমি নিয়ে নিয়েছি। তারপর এখানে হোয়াইট কালারের কাপড়টাও আমি নিয়ে নিয়েছি, এটা আমি পর্দার জন্য নিয়েছি, এটা আমি আমার ঠাকুরের আসনের পর্দার জন্য নিয়েছি। পর্দাটা বানিয়ে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। আর এখান থেকে আমি স্টিল কালারের, মানে হোয়াইট আর স্টিলে যেটা ছিল সেই কালারের আর পিঙ্ক কালারেরও একটা কাপড় নিয়ে নিয়েছিলাম। আর এখানে অন্য আরেকটা দোকানে এসে আমি দেখে নিচ্ছি দুপাট্টা, এটা আমার বিপদনাশিনী মার জন্য আমি নিয়েছি। আর এখানে দেখছি একটা লাল বেনারসি শাড়ি, যেটা আমার অনেক আগের থেকে ইচ্ছে ছিল যে এবার পুজোর মধ্যে আমি আগে থেকে মাকে শাড়িটা দিয়ে দেবো, বেনারসি শাড়ি পরানোর ইচ্ছে। তো সেখান থেকে আমি একটা বেনারসি শাড়ি নিয়েছি। আর তারপর চলে এসেছি অন্য আরেকটা দোকানে, এখানে এসে বাবার জন্য একটা কুর্তা নিয়েছি পিঙ্ক কালারের মধ্যে। তো কারণ মার একটা পিঙ্ক কালারের শাড়ি আছে, তো আমার এবার প্ল্যান আছে ওদের দুজনকে একটু সেম সেম করার জন্য। আই আঙ্কেল, হ্যাঁ বাবার কুর্তা নেওয়া কমপ্লিট। তো এবার এখান থেকে বেরিয়ে আমরা চলে যাচ্ছি কানাই টেক্সটাইলের এদিকে, আবার মন্দির দর্শন করে সেই রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি মূর্তির জন্য। কিন্তু আমরা শাড়িটা এখান থেকে নিয়ে নিয়েছি, এবার আমরা চলে যাচ্ছি একটু কানাই টেক্সটাইলে, মা আর আমার জন্য কিছু দেখবো, আর বাবার জন্য ড্রেস নিয়ে নিয়েছি, এবার যাচ্ছি। চলে এসেছি কিন্তু আমরা কানাই টেক্সটাইলের সামনে। এবার আমরা এখানে ব্যাগ ট্যাগ রেখে তারপর ভিতরে চলে যাচ্ছি মা আর আমি। আর যখনই আমি শাড়ি নিতে আসি আমি কানাই টেক্সটাইলে আসি, কারণ একসাথে আমি অনেকগুলো কালেকশন পেয়ে যাই, সেজন্য কানাই টেক্সটাইলটাকে আমি প্রেফার করি বেশি। তো এখানে এসে দেখছি হিউজ কালেকশন ছিল, আর কোনটা চুজ করতে গিয়ে কোনটা চুজ করবো, মানে এতগুলো কালেকশন দেখে না লিটারালি কনফিউজড হয়ে গেছি। তো তারপর সেখানে আমি এরকম শাড়ি নিতে চাইছিলাম যেটা মাও পরতে পারবে, পরবর্তীতে আমিও পরতে পারবো। তো এখানে ইয়েলোটা আমার খুব ভালো লেগেছে, যেটা আমার প্রথম প্ল্যান ছিল মায়ের জন্যই, কিন্তু তারপর একটু আমরা সুইচ করে নিয়েছি, মায়ের জন্য নিয়ে নিয়েছি অন্য আরেকটা ব্লু শাড়ি, যেটা মানে এই শাড়িটা নয়, এটা আমার পরার প্ল্যান আছে। মায়ের জন্য নিয়েছি অন্য আরেকটা শাড়ি, সেটা কিন্তু তোমরা পুজোর দিনই দেখতে পারবে, সেটা সারপ্রাইজই রইল। নিয়েছি মার জন্য শাড়ি, হয়ে গেছে ইয়েলোটা পুজোর দিন পরার জন্য, আরও কিছু শপিং বাকি আছে কিন্তু। শাড়ি কিনে বেরিয়ে হেঁটে হেঁটে আমরা আবার চলে এসেছি হকার্সের এখানে, কারণ বাবার জন্য আবার কালার ম্যাচ করে অন্য আরেকটা কুর্তা আমরা নিয়ে নিয়েছি এখান থেকে। তো কুর্তাটা নেওয়ার পর কিন্তু বেরিয়ে রাস্তার মধ্যে যাওয়ার সময় দেখলাম যে অনেক ভালো ভালো রুমাল একই দোকানের মধ্যে পাওয়া যাচ্ছে, তো সেখান থেকে আমরা রুমালটা নিয়ে নিয়েছি। আর হাতে প্রচুর ব্যাগ, কারণ অনেকগুলো শপিং হয়ে গেছে। ইম্পর্টেন্ট যে জিনিসগুলো ছিল সে সবকটা জিনিসই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। প্রচুর শপিং হয়ে গেছে, প্রচুর 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 ব্যাগ, পুরো একদম এক গাঠি ব্যাগ আমরা হাতে। না আরে আমি তো এক হাতে লইছি, আর এক হাতে আমার মা ক্যামেরাটা ওপেন করলি, এত ক্যামেরা কনসিয়াস ভাই, ক্যামেরাটা ওপেন করতে দিলে আমার মা খালি মানে কি করবো কি না, মানে ক্যামেরা খুলে দিচ্ছে, তাই এবার আমি কি করবো বুঝতেই পারি না। যাই হোক, আমরা এবার বাড়িতে যাই। বাড়িতে যেতে সামনে দেখতেছি প্রচন্ড পরিমাণে ভিড়, কিছু একটা তো হয়েছে এই জায়গাটার মধ্যে, বুঝতেছি না কোন সময় থেকে কি হয়েছে।
সিটি সেন্টারের আগটায় ছিল প্রচুর পরিমাণে ভিড়, এখানে কি একটা ইনসিডেন্ট হয়েছে সেই জন্য। তো সেখানে অনেকজন মানুষ সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেরা করছিল, আমি জাস্ট দূর থেকে দেখছিলাম, বুঝতে পারছিলাম না কি হয়েছে। তো তারপর আমরা এখান থেকে ক্রস করে বাড়ির দিকে চলে যাচ্ছি। যাই হোক সেটা বাদ দিলাম, বাট এখন বাড়ি চলে যাচ্ছি। আর আজকে অনেক কটা শপিং হলো, সেজন্য একটু এক্সাইটেড অ্যান্ড হ্যাপি আছি। আজকের ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব টু ফিউচার ফেব্রিক। আর ভিডিওর কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুবই তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, স্টে পজিটিভ। হরে কৃষ্ণা, চ্যান্ট হরে কৃষ্ণা অ্যান্ড বি হ্যাপি। জয় জগন্নাথ।